হ্যালো দাদা, হ্যাঁ, আপনি এখানে কি স্প্রে করতেছেন? এই স্প্রে করতেছি ম্যানকোজেব আর এই আলু যাতে ফলন বেশি হয় এই জাতীয় ওষুধ। হ্যাঁ, ক্যাব্রিও টপ আর ম্যানকোজেব। ও, তো আলুর বয়স কতদিন আপনার? আলুর বয়স এখানে 35 দিন। এখন 35 দিন বয়স হয়েছে। এই স্প্রেটা কি আলুর কতদিন বয়সের পর স্প্রে দিতে হয়? আলু সাধারণত আলু গজানোর পরে পরে স্প্রে দেওয়ার পর প্রতি 5 থেকে 7 দিন অন্তর অন্তর ম্যানকোজেব জাতীয় ওষুধ ব্যবহার করতে হয়, নাইলে শীতের কারণে গাছ পচন ধরবে। আলুর সবচেয়ে যেটা বড় রোগ সেটা হচ্ছে লেট ব্লাইট। হুম। আর এই তো স্প্রেটা কখন করতে হয়? স্প্রেটা সাধারণত সকাল অথবা বিকালবেলা দিলে ভালো হয়। তবে শীতের দিন সব সময় দেওয়া যায়, যে সারাদিনে যে কোনো সময় প্রয়োগ করা যায়। আলুকে এই শীত থেকে রক্ষা করার জন্য আমরা আর কি কি করতে পারি? এই যে প্রতি 5 থেকে 7 দিন অন্তর অন্তর ওষুধ ব্যবহার করতে হবে। আর যদি লেট ব্লাইট রোগ হয় তাহলে কার্বেন্টাজিম, মেটালেক্সিন গ্রুপ এবং ম্যানকোজেব একসাথে স্প্রে করলে ভালো হয়। আচ্ছা, এগুলা কোন কোম্পানির? এগুলা কোন কোম্পানির? এগুলা বিভিন্ন কোম্পানির আছে। আপনি যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। ও, আচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি আপনাদের আলুর ফলন অনেকটাই ভালো হয়েছে, গাছগুলা খুব সুন্দর গাছগুলা হয়েছে। তো আপনি এখানে শুরু থেকে কি কি দিয়েছেন? শুরু থেকে আমি একটা ভিডিও ইতিপূর্বে দিয়েছিলাম। সেখানে অনেকগুলা জাতীয় ওষুধ দেওয়ার লাগছে। এখন আমরা মাটি দিয়েছি, 2-1 দিনের মধ্যে আবার পানি দিব। এখানে দিয়েছি ড্যাপ, পটাশ, ফসফেট এবং ইউরিয়া এবং হাই গোল্ড, আরও পিজিআর গ্রুপের ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করতে হয়। আচ্ছা, এইটা এখানে আপনারা কয়বার সেচ দিয়েছেন এখানে? সেচ সাধারণত মাটির তারতম্য দেখে দিতে হয়। তবে আমাদের এদিকে 3টা সেচ দিলে হয়। এখন একটা দিয়েছি, আর একটা দিব 2টা, আর শেষের দিকে আর একটা 3টা উঠানোর 20 থেকে 30 দিন আগে। আচ্ছা দাদা, আপনাকে অনেক ধন্যবাদ।